হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ভেন্ডির দারুণ স্বাদের একটি মুখরোচক চটপটা রেসিপি। যারা ভেন্ডি খেতে অপছন্দ করেন তারাও এই রেসিপিটি হলে আঙুল চেটে খাবেন। ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটি। তো চলুন কিভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। এখানে আমি 400 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর ভেন্ডির গায়ে কিন্তু জল থাকলে রেসিপিটা ভালো হবে না। এবারে চলুন ভেন্ডিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। এখানে দেখুন ভেন্ডির বোটার অংশ আর সামনের অংশটা কেটে ফেলে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এরকম করে ভেন্ডিগুলো কাটলে এই রেসিপিটা ভালো হবে। এবারে চলুন ভেন্ডিগুলোতে কিছু মশলা যোগ করা যাক। এখানে দিলাম জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, আর এখানে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। সব আপনাদের ভেন্ডির পরিমাণ অনুযায়ী দেবেন। এখানে দিলাম স্বাদ মতো নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে দেব 1 চামচ বেসন। 1 চামচ বেসন দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে ভেন্ডিগুলো মেখে নেব, যাতে মশলাগুলো ভেন্ডির সঙ্গে ভালো মতো মিশে যায়। তো দেখুন ভালো করে কিন্তু ভেন্ডিগুলো মেখে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ভালো করে মেখে নেবেন। এবারে চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করব, তাহলে খেতে বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেমে ভালো করে মিনিট চারেকের মতো ভেজে নেব। আর ভেন্ডি হাই ফ্লেমে মিনিট চারেক মতো ভাজলে ভেন্ডির যে পিচ্ছল ব্যাপার সেটা কিন্তু থাকে না। অনেকে পিচ্ছল ভাবের জন্য খেতে চান না, তবে এইভাবে করে দেখতে পারেন, একটুও পিচ্ছল হবে না। দেখুন ভেন্ডিগুলো। এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 2 মতো। ঢাকনাটা তুলে নিলাম কিছুক্ষণ পরে। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু ভালো মতো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো। এবারে কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, মূল রান্নাতে ফিরে যাব। দিলাম কালো জিরে, আর থেতো করে নিয়েছিলাম রসুন। এখানে 5-6 কোয়া রসুন থেতো করে দিয়েছি। আর রসুন থেতো করে দিলে ফ্লেভারটা ভালো হয়, আর কালো জিরের সঙ্গে রসুনটা ভীষণ ভালো যায়। এখানে আলু কুচি করে কেটে নিয়েছি। আলু যেমন কাটে তার থেকে একটু মোটা করে আলুগুলো কেটে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভাজবো, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ডুমো করে কেটেছি, তাহলে ভালো হবে রেসিপিটা। আর ঝাল আপনারা বুঝেই দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু ভেন্ডিতে আগে থেকে নুন মাখানো আছে, সেই বুঝেই নুন দিলাম। একটু হলুদ গুঁড়ো দিলাম, যাতে যে টমেটো দেওয়া আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। তো আলুগুলো আর টমেটো সবই কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে, আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মশলা দিয়ে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেন্ডির তো অনেক পদ খেয়েছেন, এইভাবে একবার এই ভেন্ডি রেসিপিটি খেয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগে। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। একটুখানি জল দিলাম, একটু মাখো মাখো ব্যাপার হবে, একটু শুকনো শুকনো ভাবও থাকবে, আবার একটু মাখো রসালো রসালো ভাবও থাকবে, তাহলে রেসিপিটা ভালো লাগবে। তো ঢাকনাটা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ঢাকনা তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর মাখো মাখো হয়েছে, জল থাকবে না অথচ মাখো মাখো। একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন যারা অপছন্দ করেন, তবে দিলে একটু ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, ভেন্ডিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে লেবুর রস দেবো, একটা হাফ পাতিলেবুর রস। আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, দুটোর মধ্যে যে কোনো একটা দিলে কিন্তু এই রেসিপিটা ভীষণ চটপটা হবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভেন্ডির এই রেসিপিটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই ভেন্ডি মশলা রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আমার এই ভেন্ডির রেসিপিটা। তো বন্ধুরা দেখুন
গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি মশলা ভেন্ডি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।